আসসালামু আলাইকুম। তিনটা বিষয় আজকে আমি আলাপ করব আপনাদের সাথে, যে তিনটা বিষয় আয়ত্ত করতে পারলে আপনার জীবনটা বদলে যাবে নিশ্চিতভাবে। সেই তিনটা বিষয় খুব সহজ। একটা হচ্ছে ফোকাস, 2 নম্বর হচ্ছে বিলিভ, 3 নম্বর হচ্ছে অ্যাকশন। ফোকাসটা নিয়ে আমরা শুরুতে একটু আলাপ করি। সেটা হচ্ছে আপনি আসলে কি করতে চান, কোথায় যেতে চান, আপনি জীবনে কি কি অর্জন করতে চান, কেন অর্জন করতে চান এবং সে অর্জনগুলো কিভাবে করতে চান। এই পুরো ব্যাপারটাতে একেবারে ফোকাস থাকা দরকার, একদম লাইটের নিচে থাকা দরকার, ক্লিয়ার থাকা দরকার, স্পষ্ট দেখা যাওয়া দরকার যে আপনি আসলে কি হতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন। আজকে এটা, কালকে এটা, পরশু এটা, ওর থেকে একটা দেখলাম দারুণ করেছে, আরেকজন দেখলাম খুব ভালো করেছে, এরকম করলে কিন্তু ফোকাস ঠিক থাকে না। ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাস। এবং ফোকাসটা প্রথমে বড় হয়, তারপর আস্তে আস্তে ডিপার্টমেন্টাল হয়, ছোট ছোট হয়। এবং প্রথমে আপনি ফোকাস হলেন যে আপনি একজন বড় চাকরিজীবী হবেন বা একজন বড় উদ্যোক্তা হবেন, এটা হলো একটা প্রথম ফোকাস। লাইফে আরও অনেক ফোকাস থাকে, যে আমি আমার হেলথ ঠিক রাখবো, ফিটনেস ঠিক রাখবো, সবসময় পজিটিভ মানুষ থাকবো, একজন দক্ষ লিডার হব, আমার পরিবার এবং আমার সমাজের জন্য, দেশের জন্য কিছু করব, এরকম কিছু জিনিস ফোকাস থাকতেই পারে। কিন্তু প্রত্যেকটা একই সঙ্গে সব কিছু আপনি করতে গেলে কিছু হতে হয় না। এমন ধরুন আপনি উদ্যোক্তা হবেন, ঠিক করলেন, এখন যেটা ফোকাস করা দরকার সেটা হচ্ছে এটার জন্য আমাকে কি কি করতে হবে, বিনিয়োগ কোথায় পাবো, কাস্টমার কারা, মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে, কাদের জন্য আমি প্রোডাক্ট বানাবো, সেটা সোর্সিং করব কোথায়, প্রোডাকশন করব কিভাবে, ডেলিভারি করব কিভাবে, প্রাইস কি হবে, পণ্যের মান সঠিক করার জন্য কি কি করতে হবে, এই পুরো জিনিসটা ফোকাস। তারপরে ফোকাস অপারেশনটা রান করা, সেল বৃদ্ধি করা, প্রত্যেক মাসে আমি 10%, 20%, 30%, 50% সেল বাড়াবো, এরকম একটা ফোকাস। সো ফোকাসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ফোকাস থেকে সরে যাই, হাল ছেড়ে দেই। হাল ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে। সো এটা গেল ফোকাস। নাম্বার 2 হচ্ছে বিলিভ, বিশ্বাস করতে হবে। বিলিভ এমন একটা জিনিস, এটা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, এই বিশ্বাস আপনি কল্পনা করতে পারবেন না। আপনি জীবনে যা হতে চান, যা করতে চান, যেটা বললাম, আপনি উদ্যোক্তা হন, একজন ভালো বড় চাকরিজীবী হন, ব্যবসা করেন, তারপরে শিল্পী হন, যেটাই করতে চান জীবনে, আমি এটা হতে চাই, আমি এটা হতে পারবো, এই বিলিফটা আগে তৈরি করতে হবে। এই বিশ্বাসটা আগে বুকের ভেতরে বপন করতে হবে এবং এই বিশ্বাসটা বুকের ভেতরে নিতে হবে যে আই ক্যান, ইয়েস আই ক্যান ডু ইট। তারপরে যেটা, এই বিশ্বাস আপনাকে একদিন সত্যে পরিণত করবে। এই বিশ্বাসটা যদি থাকে, আমাদের যেটা হয়, আমরা যখনই কোনো কিছু করার পরিকল্পনা করি, আমরা তার প্রথমেই যেটা হয় যে আমাকে দিয়ে বোধহয় হবে না, আমি বোধহয় পারবো না, আমার তো স্কিলস নাই, আমার তো ভালো জায়গায় আমি লেখাপড়া করি নাই, আমার তো কারোর সাথে পরিচয় নাই, আমার তো টাকা পয়সা নাই, আমার তো মামা নাই, চাচা নেই। তাহলে কোনো দিন আপনি ভালো কিছু করতে পারবেন না, আপনার জীবনে খারাপ কিছুই ঘটবে। আবার এরকমও হয়, আমরা বলি যে আমার জীবনে কেন এরকম ঘটলো, সব খারাপ কিছু কেন আমার জীবনে ঘটে, আমার ভাগ্যটা কেন এত খারাপ। সব সময় যে কোনো কিছু ঘটলে ভাগ্যকে দোষ। এইটা যদি আপনার বিলিফ সিস্টেম হয়, তাহলে আপনার সাথে সবসময় খারাপ জিনিসই ঘটবে, ভালো জিনিস কখনো ঘটবে না। রাস্তার ময়লাটা আপনার গায়ের উপরেই পড়বে, কারো গায়ের উপর পড়ছে না, আপনার উপর পড়ছে। কাক আপনার মাথার উপরেই পায়খানা করে দেবে। সো ভাগ্য খারাপ, আমার সাথে কেন এমন হয়, এগুলো ভাবা যাবে না। ভাবতে হবে পজিটিভ। কি পজিটিভ? সেটা হচ্ছে আমি একজন উদ্যোক্তা হব, আমি একজন ভালো মানুষ হব, আমি একজন বড় চাকরিজীবী হব, আমি একজন নেতা হব, আমি একজন শিল্পী হব, আমি একজন মানবিক মানুষ হব, এবং এটা হওয়ার জন্য যা যা করা দরকার আমি সব করব। সো এই বিলিভটা একটা দেখেন, আপনি এভারেস্টে উঠে কিভাবে বিলিভ, আমি পারবো, অথচ সবাই চিন্তাই করতে পারে না। একটা লোক প্লেন চালায় কিভাবে, বিলিভ।
আমি পারবো। সো এটা হচ্ছে বিলিভ। অক্সফোর্ডে বাংলাদেশের ছেলেমেয়েরা গুগলে কাজ করছে কিভাবে? তার বিলিভ সিস্টেম, স্বপ্ন দেখেছে যে আমি ওখানে যেতে চাই, আমি পারবো। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছে, শিক্ষকতা করছে, রিসার্চ করছে, এইসব জায়গায় কাজ করছে কিভাবে? বিলিভ। সো এই বিলিভ সিস্টেম আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বিশ্বাস করতে হবে যে আই ক্যান ডু ইট, আমি পারবই। এখন আপনি ফোকাস ঠিক করলেন, 3 নাম্বার যেটা বলার চেষ্টা করছি, ফোকাস ঠিক করলেন, আপনার বিলিভ সিস্টেমও খুবই স্ট্রং, ভেরি পজিটিভ, ভেরি এনার্জেটিক, কিন্তু আপনি অ্যাকশনে গেলেন না, এখন কাজ হবে? সো অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু কল্পনা করি, স্বপ্ন দেখি, এটা করব এটা করব, বাট নো অ্যাকশন। কাজে নেমে পড়তে হবে এবং কাজ থেকে বের হওয়া যাবে না, কাজের নেশায় পড়তে হবে। কারণ আপনি তো বিলিভ সিস্টেমগুলো, ফোকাসগুলো তৈরি করেছেন আপনার ভালো লাগা দিয়ে, যে এই কাজগুলো আপনার ভালো লাগে, করতে চান, হতে চান, যেতে চান, স্বপ্ন দেখতে চান, সেইখানে পৌঁছাতে চান। এখন অ্যাকশনে নামতে হবে এবং গিভ আপ করা যাবে না কোনো অবস্থাতে। ওই যে বললাম, আজকে এটা, কালকে ওইটা, পরশু এটা, এরকম করে আপনি কোনোদিন আপনি গন্তব্যে, গোল পোস্টে পৌঁছতে পারবেন না, রাইট স্টেশনে নামতে পারবেন না কোনোদিন। অ্যান্ড ফাইনালি আপনি যদি এটা সত্যিকার অর্থেই করেন, আপনার ফোকাস ঠিক রেখে, বিলিভ সিস্টেম ঠিক রেখে, অ্যাকশনটা যদি প্রপারলি করেন, আপনার লক্ষ্য অর্জিত হবেই এবং সফলতা আসবে। অনেক ধন্যবাদ।